আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক মজা করে রান্না করব আজকে গরুর মাংস। এই মাংস রান্নাটা মেহমান আসলে করে দিতে পারবেন। মেহমান খেয়ে খুবই পছন্দ করবে। আর এই মাংসটা চাইলে ঈদেও স্পেশাল রান্না করতে পারবেন। খেতে অসম্ভব মজার, যে খাবে সে খেয়ে অনেক পছন্দ করবে। সবাই পরিবারের সবাইকে রান্না করে দিবেন, দেখবেন আপনাকে বারবার এভাবেই রান্না করতে বলবে। সহজ পদ্ধতিতে রান্না করে দেখিয়েছি, কিন্তু অনেক মজার আর সুন্দর একটা কালারও থাকবে মাংসটাতে। দেখে অনেক লোভনীয় মনে হবে। গরম ভাত, সাদা পোলাও, রুটি, পরোটা দিয়ে এটা অসম্ভব খেতে মজার হবে। চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। আজকের রেসিপিতে এই অসাধারণ স্বাদে স্পেশাল গরুর মাংস রান্নাটা নান রুটি দিয়েও পরিবেশন করতে পারবেন। অনেক মজার, খাবেন মুখে এর স্বাদ লেগে থাকবে। আমি রান্নার জন্য বলছি না, সত্যি অনেক মজার। এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম হয়ে থাকে। চাইলে আমার এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। দেখি মনে হচ্ছে না কতটা লোভনীয়। আমি এখন সার্ভিং প্লেটে নিয়ে নিলাম পরিবেশনের জন্যে। আমি আজকে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করছি। কালার দেখে বুঝতেই পারছেন এটা কতটা মজার হবে আর কতটা লোভনীয়। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আশা করছি একবার হলেও এই মাংস রান্নাটা ট্রাই করবেন। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। সেম যেভাবে রান্নাটা করেছি সেভাবেই রান্নাটা করবেন, তাহলে প্রপার স্বাদটা পাবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। এখন মূল রান্নায় চলে যাব। প্রথমে প্যানে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে, কালারটাও সাথে সাথে সুন্দর আসে। এখন দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি ব্যবহার করব এখানে, কারণ আমার মাংসটাও 1 কাপের বেশি রয়েছে। 1 কাপ আর হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এখানে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিলাম। হাফ চা চামচের থেকে একটু কম দিয়েছি। 4 টুকরা ছোটো সাইজের দারচিনি, একটা কালো এলাচ থেতো করে দিয়েছি, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। 6টা সাদা এলাচ থেতো করে দিয়েছি, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। 3-4টা ছোটো সাইজের তেজপাতা, 3টা লং ব্যবহার করেছি এখানে। স্বাদ মতো লবণ দিয়ে এখন আবার মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। যখন পেঁয়াজটা সফট হয়ে যাবে আর অনেকটাই মজে যাবে, তখন দিলাম 3 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। যদি পানি দিয়ে পেস্ট করেন তাহলে 3 টেবিল চামচ দিবেন, আর যদি পানি ছাড়া আদা রসুন পেস্ট করেন তাহলে 2 টেবিল চামচ ব্যবহার করবেন। এখন আদা আর রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এখানে মশলার মধ্যে নিয়েছি 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, আর হাফ চা চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়া। সব কিছু এখন এখানে ঢেলে দিলাম। গুঁড়া মশলাগুলো মশলার সাথে এখন কষিয়ে নেব। মশলা কষানোর জন্য হাফ কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলা আবার কষিয়ে নিচ্ছি।
এখন 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। এখানে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, এই চামচ দিয়ে হাফ চা চামচ দিয়েছি। এখন আবার কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে মাংসগুলো অ্যাড করে দিলাম। 3-4 মিনিট মশলা কষিয়ে নিয়েছিলাম। এখানে 1.5 কেজি থেকে একটু 4-5 পিস মাংস কম রয়েছে, অর্থাৎ সোয়া কেজি। এখন মাংস দিয়ে মাংসগুলো সব দেওয়া হয়ে গেলে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে 7-8টার মতো গোলমরিচ, কালো গোলমরিচ দিলাম। এখন ঢেকে দিলাম, বলক আসার জন্য অপেক্ষা করব। বলক চলে আসছে। এ পর্যায়ে আবার একটা নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে এ পর্যায়ে 15 মিনিট রান্না করব। ঢেকে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। 15 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এবার মাংসটাকে আমি 15 মিনিট কষিয়ে নেব। নেড়ে চেড়ে এখন কিন্তু চুলা থেকে সরে যাওয়া যাবে না। দাঁড়িয়ে থেকে 15 মিনিট নেড়ে চেড়ে চুলার আঁচ বাড়িয়ে রেখে মাংসটাকে এই যে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এই যে মাংসটাকে কষালাম, এতে করে মাংসর স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পেল। দেখেন কতটা লোভনীয় হয়েছে। মনে হচ্ছে এই ভাজাটাই বেশি খেতে ভালো লাগবে। চাইলে এভাবেও মাংসটা খেতে পারবেন। এখন গরম পানি অ্যাড করে দিলাম। আধা ঘন্টা প্রথমে 15 মিনিট রান্না করেছি, এরপর এখন আধা ঘন্টা রান্না করলাম। এখন এই যে মাংসটা কিছুটা ডুবে থাকবে, কিছুটা ভেসে থাকবে, সে পর্যায়ে এখন পানি দিয়ে ঢেকে দিলাম। বলক চলে এসছে। এ পর্যায়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে দিয়েছি। এ পর্যায়ে আবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি মাংসটাকে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 40 মিনিট রান্না। এ পর্যায়ে 30 মিনিট রান্না করে নিয়েছি পানি দেওয়ার পর। এখন দিলাম হাফ চা চামচ গরমের মশলা। আবার প্রথমে হাফ চা চামচ দিয়েছিলাম, এখন আবার হাফ চা চামচ দিলাম। দিয়ে এখন আবার ঢেকে দিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা খুলে। এ পর্যায়ে কিন্তু রান্না অলমোস্ট কাছাকাছি চলে এসছে। এ পর্যায়ে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো তলানিতে পোড়া লেগে যাবে। 5-6টার মতো লাল আর সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন দেখেন এই যে রান্নাটা আমার হয়ে এসছে, আর 5 মিনিট রান্না করব। অফ ক্যামেরায় কিন্তু আমি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়োও ব্যবহার করেছি। এটা হয়তো স্কিপ হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়োটা অবশ্যই নামানোর পূর্বে দিবেন। এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। কতটা মজার, কতটা লোভনীয় হয়েছে। আমি এখন সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি, আর সবাইকে এখন আমি পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। গরম গরম এই যে ভুনা গরুর মাংস, অসাধারণ ফ্লেভার, অসম্ভব মজার আর সুন্দর একটা কালার নিয়ে এসেছি। এতটাই মজার, একবার রান্না করে খাবেন, মুখে লেগে থাকবে।